হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা, আপনাকে আমাকে মরতে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবো না। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে আর কেউ খবর রাখবে না। ভাই আমার সায়েন্স বলছে মারা যাওয়ার 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পরে সবচেয়ে আগে নাকটা তার পচে যায়। 3 দিন পরে ভাই আমার নখগুলো তার খুলে খুলে চলে যায়। 6 দিন পরে ভাই আমার তার চুলগুলো উঠে যায়। 9 দিন পরে ভাই আমার, হে তরুণ যুবকেরা, 17 দিন পরে পেটটা তার দুম করে বাস্ট হয়ে যায়। এইভাবে মৃত্যুর পরে কবরে গেলে এই অবস্থা হয়। আর যারা আল্লাহওয়ালা বান্দা হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তাদের শরীরের জিসমটাকে মাটি খেতে পারবে না। জমিন मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे হবে না, जोरे হবে না। ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া। বিশ্বনবী বলেছেন, নিশ্চয় আমার আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করেছেন নবীদের জিসম মোবারক। নবীদের তো অনেক দূরের কথা, যদি আল্লাহর ওলি বান্দা হয়ে যায় কোনো মা বান্দা, এই রকম নবীর ওয়ারিস যদি হয়ে যায়, সেই নবীদের তো দূরের কথা, নবীর ওয়ারিস আল্লাহর ওলি বান্দাদেরও জিসম মাটি খেয়ে ফিনিশ করতে পারবে না, পোকা গায়ে উঠতে পারবে না। বুঝতে পারছেন বন্ধুরা আমার, এটা আল্লাহর ওলি বান্দাদের জন্য। আর ন্যাচারালি মাটি কিন্তু খেয়ে ফাঁকা করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহর নির্দেশনা মানতে হবে। আমার আল্লাহ বললেন, বান্দারে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো, বিল্লাহি আল্লাহর সাথে, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে কেউ বলতে পারবে না। আমি আল্লাহ বলছি, তোমরা ছিলে মৃত। বিজ্ঞান বলছে মাতৃগর্ভে শুক্রাণু আর ডিম্বাণু একসঙ্গে মিলিত হয়ে সন্তানের সৃষ্টি হচ্ছে। হে তরুণ যুবকেরা, মাতৃগর্ভে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণুর প্রবেশ করছে, তার মধ্যে থেকে সব শুক্রাণু পরাজিত হচ্ছে। ভাই আমার, সব শুক্রাণু পরাজিত হয়ে একটা শুক্রাণু তাদের মধ্যে থেকে জয়লাভ করে ডিম্বাণুর সঙ্গে মিলিত হচ্ছে। একটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে একটা শুক্রাণু, ভাই আমার, এই যে নাপাক পানি, এই নাপাক পানিটা ভাই আমার একসঙ্গে একত্রিত হয়ে মাতৃগর্ভের সিকিউর জায়গা, একেবারে ভাই আমার সিকিউর জায়গার মধ্যে গিয়ে স্থান নিচ্ছে। সেখানে একটা নির্দিষ্ট টাইম, ডিউরেশন অফ টাইমিং, টাইমের ডিউরেশন, নির্দিষ্ট ডিউরেশন সেখানে থেকে ভাই আমার সেই ভাই আমার নাপাক পানিটা একটা জমাট বাঁধা রক্তে পরিণত হচ্ছে। এই জমাট বাঁধা রক্তপিণ্ড আবার একটা নির্দিষ্ট টাইমিং এর মধ্যে গিয়ে, ডিউরেশন অফ টাইমিং ভাই আমার, টাইমের ডিউরেশনের মধ্যে, হে তরুণ যুবকেরা, জমাট বাঁধা রক্তটা একটা গোস্তের পিণ্ডতে আমার আল্লাহ পরিণত করছে। বিজ্ঞান যেটা বলছে 1450 বছর আগে আল্লাহর কোরআন সেটা বলে দিয়েছে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ সূরা আলাকের মধ্যে জানাচ্ছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আমার আল্লাহ আলাক থেকে ভাই আমার 1
কাতরা নাপাক পানি থেকে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, খলাকাল ইনসান, ইনসান মানে মানুষ, খলাকা মানে সৃষ্টি করা। আমার আল্লাহ বললেন, হে ইনসান, তোমাকে আমি আল্লাহ আলাক থেকে সৃষ্টি করেছি। সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া, ওই এক কাতরা নাপাক পানি থেকে আমার আল্লাহ জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করে দিয়েছেন। হে মানুষ, তোমার আল্লাহ এত জ্ঞান দিয়েছেন কিসের জন্য? গরুর থেকে তোমার সম্মান বেশি, ছাগলের থেকে তোমার সম্মান বেশি, হাতির থেকে তোমার বুদ্ধি সম্মান বেশি, বাঘের থেকেও তোমার সম্মান বেশি। একটা মানুষ ইচ্ছা করলে 10টা বাঘকে কন্ট্রোল করতে পারে, একটা মানুষ ইচ্ছা করলে 10টা হাতিকে কন্ট্রোল করতে পারে। আগে সার্কাস খেলা হতো, আপনারা দেখেছেন বাবা, একজন মানুষ 10টা হাতিকে নিয়ে খেলা দেখাতো, একজন মানুষ 10টা বাঘকে নিয়ে খেলা দেখাতো। কোনদিন কি এমন দেখেছেন যে একটা বাঘ 10টা মানুষকে নিয়ে খেলা দেখাচ্ছে? ভাই আমার তরুণ যুবকেরা, তার কারণ হলো সমস্ত মানুষ, সমস্ত জীবকুলের মধ্যে আমার আল্লাহ মানুষকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। হে তরুণ যুবকেরা, তার কারণ হলো মানুষকে আমার আল্লাহ দিয়েছেন, তার মাথার মধ্যে ভাই আমার বুদ্ধি দিয়েছে। আল্লাহ বলছেন বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করো, ভাবো, চিন্তা করো, গবেষণা করো। সবকিছুর গবেষণা করলে আর আমার ব্যাপারে গবেষণা করলে না, একটু আমার ব্যাপারে গবেষণা করো। আমি তোমাদের কিভাবে সৃষ্টি করেছি। ডক্টর কিথ মুর, ইন্টারনেটে গিয়ে নাম লিখবেন ডক্টর কিথ মুর। ডক্টর কিথ মুর, তার একটা গ্রন্থ আছে হিউম্যানিটি অফ ডেভেলপিং অফ হিউম্যানিটি। ভাই আমার মানব শরীরের ডেভেলপমেন্টের উপর, মানে হিউম্যান বডির ডেভেলপমেন্টের উপর তিনি একটা কিতাব লিখেছেন, দা ডেভেলপিং অফ হিউম্যানিটি। ইন্টারনেটে গিয়ে সার্চ করুন, লেখকের নাম হলো ডক্টর কিথ মুর। ডক্টর কিথ মুর পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তি। ভাই আমার এদেশ ওদেশ পাশ্চাত্য, ভাই আমার এশিয়া, আমেরিকা, ইউরোপ, ভাই আমার আরব কান্ট্রি থেকে এমন কোথাও তার নাম বাদ নাই ডক্টর কিথ মুরকে চেনে না। সেই ডক্টর কিথ মুর দীর্ঘদিন ধরে ভাই আমার হিউম্যান বডি নিয়ে গবেষণা করলেন, মানব শরীর নিয়ে গবেষণা করলেন, কিভাবে মাতৃগর্ভে একটা সন্তান তৈরি হচ্ছে। তিনি গবেষণা করে একটার পর একটা স্টেজ, একটার পর একটা ধাপ দীর্ঘদিন ধরে গবেষণা করে তিনি সেখানে বর্ণনা করলেন। করে যখন আরব বিশ্বে গিয়ে সেখানে যখন তিনি তার এই থিওরি যখন পেশ করলেন, আরব বিশ্বের মুসলিম বিজ্ঞানীরা, ভাই আমার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বললেন, হে মিস্টার কিথ মুর, আপনি খুব সুন্দর তথ্য আবিষ্কার করে নিয়ে এসেছেন, কিন্তু আপনি যেটা দীর্ঘদিন ধরে গবেষণা করে আজকে লিপিবদ্ধ করেছেন, পুস্তক তৈরি করেছেন, এটা আমরা আল্লাহর কৃপায় 1450 বছর আগে আল্লাহর কোরআনের মধ্যে পেয়ে গিয়েছি। 1450 বছর আগে কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো মেডিসিন ছিল না, এই রকম কোন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ছিল না, এই রকম কোন ভাই আমার ল্যাব ছিল না, এই রকম কোন যন্ত্রপাতি ছিল না। আমরা আল্লাহর কোরআন থেকে পেয়েছি, অর্থাৎ কোরআন মাজিদ আল্লাহর ঐশ্বরিক বাণী, আল্লাহ প্রদত্ত কিতাব। তাই আল্লাহ প্রদত্ত কিতাবে আল্লাহ সব জানিয়েছেন, আমরা গবেষণা করি না বলে জানতে পারি না। মিস্টার কিথ মুর বলেন, এটা কি করে সম্ভব? আমি দীর্ঘদিন ধরে আমি হিউম্যান বডি নিয়ে গবেষণা করে আমি সেগুলো আবিষ্কার করেছি, আর এটা আল্লাহর কোরআনে থাকতে পারে কি করে? মিস্টার কিথ মুর কোরআন নিয়ে স্টাডি শুরু করলেন, পড়াশোনা শুরু করলেন, পড়তে পড়তে দেখছেন তাই তো 1450 বছর আগে যে কিতাবটা পৃথিবীর বুকে এসেছে, এই কিতাবটার মধ্যে এই সব তথ্যগুলো কি করে এলো? ভাই আমার ডক্টর কিথ মুর তিনি অবাক হয়ে গিয়ে বলেন, আমি বিশ্বাস করলাম এটা ঐশ্বরিক বাণী, আর আমি পড়ে নিলাম, আমি ভক্ত হলাম সেই প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহর। জোরে বলুন। হে তরুণ যুবকেরা, আমি একটা দুটো উদাহরণ দেই, এরকম অনেক উদাহরণ দিতে পারি। এর আগে ইন্টারনেটে সার্চ করবেন, আমার 20-25 হাজার বক্তব্য আছে, কিছু কম বেশি। আমি অনেক উদাহরণ দিয়েছি, বেশি উদাহরণ আমি আজকে দেব না।
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনার ইন্টারনেট আছে বাবা, সেই ইন্টারনেটে গিয়ে সার্চ করো মানুষ ভাই আমার কোন জীবিত পশুর যদি রক্ত খায় তার উপকার আছে না ক্ষতি আছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলবেন জীবিত মানুষের রক্ত খাওয়া, জীবিত কোন প্রাণীর রক্ত খাওয়া বা আমার জীবিত কোন প্রাণীকে জবাই করে বা তাকে কেটে যাই বলুন না কেন, কোন প্রাণীর রক্ত পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ তার রক্তের মধ্যে জীবাণু আছে। এটা আজকের যুগের স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাদের গবেষণার মাধ্যমে তুলে ধরেছে। এ তরুণ যুবকেরা, আজকে আপনি গবেষণা করে দেখুন, ইন্টারনেটে সার্চ করুন, আপনি তথ্য নিন কোন মৃত পশু খাওয়া বা আমার কোন মৃত চতুষ্পদ জন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার না ক্ষতি, দেখবেন আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আজকের গবেষকরা বলছেন যে মৃত চতুষ্পদ জন্তু খাওয়া, মৃত চতুষ্পদ পশু খাওয়া, মৃত জীব খাওয়া কোন মানুষের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি আর একটু গবেষণা করুন যে কোন শুকরের মাংস খাওয়া, শুকরের গোশত খাওয়া কোন মানুষের জন্য উপকার না ক্ষতি। শুধু বাবা স্বাস্থ্য বিশেষজ্ঞ তো অনেক দূর কি বাত है, আপনি ইন্টারনেটে সার্চ করুন, ইন্টারনেটে সার্চ করে লিখবেন যে শুকরের মাংস খাওয়া, গোশত খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার না ক্ষতি, দেখবেন সেখানে বিরাট বড় লিস্ট দিয়ে দেওয়া হবে শুকরের গোশতের মধ্যে কি কি ক্ষতি হতে পারে, শুকরের মাংস খেলে, গোশত খেলে মানব শরীরে কি কি ক্ষতি হতে পারে সেখানে সব লিখে দেওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, এগুলো আজকের যুগের গবেষণায় পাওয়া গেছে, এগুলো আজকের যুগের গবেষণায় পাওয়া গেছে। আর আপনি কোরআন মাজিদ খুলুন, এই কোরআন মাজিদ তো 1450 বছর আগে, সেখানে পরিষ্কার লেখা আছে, এই হাফেজ সাহেবরা বসে আছে, জিজ্ঞাসা করুন ভুল বললে আমাকে ধরবেন। সেই জায়গাতে আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল লাহমাল খিনজির, নিশ্চয় আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, ইন্নামা নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন, হাররামা হারাম করে দিয়েছেন, ইন্নামা হাররামা আলাল আর, ভাই আমার ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, নিশ্চয় তোমাদের জন্য মাইতাতা মানে মৃত, মৃত জিনিস খাওয়া হারাম করে দিয়েছেন, ওয়াদ-দামা এবং রক্ত খাওয়া তোমাদের জন্য হারাম করেছেন, ওয়াল লাহমাল খিনজির এবং শুকরের গোশত খাওয়া আমার আল্লাহ তোমাদের জন্য হারাম অর্থাৎ নিষিদ্ধ করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখেন বাবা, শুকরের গোশতের মধ্যে ভাই আমার সবচেয়ে বেশি ফ্যাট আছে চর্বি, এই চর্বি সবচেয়ে বেশি ভাই আমার বাছুরের থেকে চর্বি বেশি, গরু ছাগল ভেড়ার থেকে চর্বি বেশি, যত চতুষ্পদ জন্তু আছে সবের থেকে চর্বি বেশি আছে শুকরের গোশতের মধ্যে। যদি কেউ নিয়মিত শুকরের গোশত পান করে, শুকরের গোশত খাওয়া দাওয়া করে, নিয়মিত যদি খাদ্য হিসাবে ভক্ষণ করে শুকরের গোশত, শুকরের মাংস, তাহলে তার হার্টের সমস্যা খুব দ্রুত দেখা দেবে, বা আমার তার কার্ডিও সমস্যা তাড়াতাড়ি এসে যাবে। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয় ভাই আমার খাদ্য মানুষের চরিত্রের মধ্যে একটা পরিবর্তন ঘটায়। শুকর হচ্ছে একটা নোংরা প্রাণী, ভাই আমার সব সময় নোংরা জায়গার মধ্যে থাকতে ভালোবাসে, তাকে আপনি বাগানে দেবেন, বাগানে সে থাকবে না, আবার যেখানে ড্রেন আছে নোংরা আছে, ভাই আমার পচা আছে, ভাই আমার যেখানে ভাই আমার জীবাণুতে ভর্তি সেই জায়গায় সে চলে যাবে, অর্থাৎ সে জীবাণুযুক্ত জায়গায় থাকতে বড্ড পছন্দ করে, নোংরা জায়গায় থাকতে বড্ড পছন্দ করে, খারাপ রাস্টি জায়গায় থাকতে বড্ড পছন্দ করে। তাই শুকরের গোশত যদি নিয়মিত খাওয়া মানুষ ভক্ষণ করতে শুরু করে, খাদ্য মানুষের চরিত্রে ইফেক্ট ফেলে, খাদ্য মানুষের চরিত্রে একটা বায়ামার পরিবর্তন ঘটায়। তাই যে খাদ্য খাওয়া হবে সেই খাদ্যের বায়ামার, সেই খাদ্যের ইফেক্ট তার শরীরে বায়ামার পরিবর্তন ঘটায়। তাই যে মানুষ অনাপ্রত, যে মানুষ কন্টিনিউয়াসলি শুকরের গোশত খাওয়ায় অভ্যস্ত থাকবে, তার চরিত্রটা নোংরামির দিকে ধাবিত হবে। শুধু তাই নয় ভাই আমার,
গুগল সার্চ করে দেখুন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন যদি কেউ নিয়মিত শূকরের গোশত ভক্ষণ করে বা আমার হার্টের অসুখ সহ, হার্টের রোগ সহ বড় বড় ছোট বড় 18টা অসুখ তার জীবনে এসে যেতে পারে। তাই 1450 বছর আগে আমার আল্লাহর কোরআন শূকরের গোশত খাওয়া হারাম করে দিলে। একটা দুটো এরকম নয়, আমি অসংখ্য উদাহরণ আপনাদের মাঝখানে দিতে পারি। বিশ্বনবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও, এর মধ্যে সায়েন্স আছে। বিশ্বনবী বলেছেন চেটে পুচে খাও, এর মধ্যে বিজ্ঞান আছে। বিশ্বনবী বলেছেন যখন পেচ্ছাপ করবে বসে পেচ্ছাপ করো, ধৌত করো, পানি নাও, পবিত্র হও, এর মধ্যে সায়েন্স আছে। বিশ্বনবী বলেছেন সকালবেলা আজুয়া খাজুর খাও, আজুয়া খাজুর। আপনি সেদিনে আমি গুগল সার্চ করছিলাম, গুগলের বিভিন্ন নিউজ আসে, সেই নিউজগুলোর মধ্যে হঠাৎ আমার চোখে পড়ে গেল যদি হার্টের উপকারের জন্য পৃথিবী বিখ্যাত একটা খাজুর আছে, ওই খাজুরটার নাম হলো আজুয়া। এই আজুয়া খাজুর আপনারা আমার হার্টের উপকার হয়। আর এই কথাটা 1450 বছর আগে আপনারা আমার বিশ্বনবী সোনার জবানে হাদিসের মধ্যে জানিয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মধু খাবেন, মধু উপকার আছে না ক্ষতি আছে সবাই জানে। 1450 বছর আগের হাদিস। বিশ্বনবী বলছেন ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল। বিশ্বনবী পছন্দ করতেন মিষ্টি, ভাই আমার খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খেতে এবং মধু পান করতেন। তাই নবী মধু পান করার কথা বলেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী বলেছেন কালো জিরা, কালো জিরা, এই কালো জিরা মৃত্যু ছাড়া যে কোনো রোগের একটা মহা ঔষধ। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করুন কালো জিরার গুণাগুলি আছে না নাই। হে তরুণ যুবকেরা, এই সমস্ত কথাবার্তা যদি বলতে থাকি বলে শেষ করতে পারবো না। আমার বলার উদ্দেশ্য হলো 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে, বিশ্বনবীর হাদিস যেটা বলেছে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। তাহলে আমি এর দ্বারা আপনি কি করবেন? এটা শুনে আপনার কি লাভ? আপনার এটাই লাভ যে 1450 বছর আগে আল্লাহর কোরআন বা নবীর হাদিস যায় এসেছে না যায় আসুক না কেন, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে। কারণ আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। জোরে হবে না? জোরে হবে না? দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? বন্ধুরা আমার, আমরা সব জানি, সব বুঝি, কিন্তু মানি না। সারা রাত ধরে ওয়াজ শুনে সকালবেলা আবার লটারি টিকিট কাটতে যায়, যদি কোটিপতি হয়ে যায়। আজকে রাতের বেলা ওয়াজ শুনেছি ভাই, যদি লেগে যায়, যদি লেগে যায়। আজকে রাতের বেলা ওয়াজ শুনেছি, ফুরফুরা শরীফের ছোট হুজুরের নাতি এসেছিল, পিননগর পীর সাহেবের পোতা এসেছিল। বাপরে বাপ, এদিকে আহলে বায়াতের খানদানের রক্ত, আবার ওদিকে সিদ্দিকে আকবরের খানদানের রক্ত। বাবা ওয়াজ শুনেছি, দেখেছি, যদি লেগে যায়। যাবার সময় আবার মসজিদে 10 টাকা গলিয়ে দিয়ে বলে আল্লাহ তোমার মসজিদে 10 টাকা দিচ্ছি যেন 5 লাখ লেগে যায়। আছে না নাই? সারা রাত ওয়াজ শুনে হুজুর তাহলে এটাই বললো যে সকালবেলা লটারির টিকিট কেটে পরীক্ষা করবে ভাগ্যটা ভালো হলো না মন্দ হলো। রাগ করবেন না বাপ। মুসলমানের ঘরে সুদের কারবার চলে, আছে না নাই?
সুদ ভিত্তিক ব্যবসা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা মনে করো সুদ ভিত্তিক ব্যবসা লাভজনক, কিন্তু আমি আল্লাহ বলছি কখনো লাভজনক নয়। সুদ ভিত্তিক ব্যবসা থেকে দূরে থাকো। আগের যুগের মানুষেরা কোনো রকম সুদের কারবার করতো না, তারা কি শান্তিতে বসবাস করতে পারেনি? নিশ্চয়ই পেরেছে। ভালো মানুষ হয়ে যান, সচ্চা মুসলমান হয়ে যান। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না প্রকৃত সচ্চা মুসলমান হয়ে যাও। সচ্চা মুসলমান হতে গেলে তুমি চুরি করতে পারবে না। সচ্চা মুসলমান হতে গেলে তুমি মদের বোতল মুখে ঠেকাতে পারবে না। সচ্চা মুসলমান হয়ে গেলে ওজনে কম দিতে পারবে না। সচ্চা মুসলমান হয়ে গেলে মিথ্যা কথা বলতে পারবে না। সচ্চা মুসলমান হয়ে গেলে পিতামাতার অবাধ্য তুমি হতে পারবে না। সচ্চা মুসলমান হয়ে গেলে স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না। সচ্চা মুসলমান হয়ে গেলে ছোটদের তুমি স্নেহহীন করতে পারবে না, বড়দের অশ্রদ্ধা করতে পারবে না। সচ্চা মুসলমান হয়ে গেলে তুমি অমুসলিমদের সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না। সচ্চা মুসলমান যে বান্দা হবে তার মধ্যে সহনশীলতা, ভদ্রতা, নম্রতা অনেক অনেক বেশি প্রভাব বিস্তার করবে। জোরে হবে না? জোরে হবে না? সচ্চা মুসলমান হতে গেলে তোমাকে নামাজি হতে হবে। নামাজি বান্দা কখনো মদের গ্লাস মুখে ঢাকাতে পারে না। নামাজও পড়বে, চিটিংবাজিও করবে, চলবে না। নামাজও পড়বে, ছেলের বিয়েতে মোটা ফোন নেবে, চলবে না। নামাজও পড়বে, মিথ্যা কথা বলবে, চলবে না। নামাজও পড়বে, কাঁচা মেরে গালাগালি করবে, মুখ থেকে অশ্লীলতা বের করবে, চলবে না। আমার নবী, দয়ার নবী, শুদ্ধ নূর নবী জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, গালাগালি করা হলো ফাসিকি কাজ, সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মানুষকে গালি দেওয়া হলো ফাসিক, আর কোন মানুষকে হত্যা করা হলো কুফরি কাফের। কোন মানুষকে যদি হত্যা করো তাহলে তুমি কুফরি করলে, কাফের হয়ে গেলে। আর কোন মানুষকে যদি তুমি গালাগালি করো তাহলে তুমি ফাসিক, তুমি ইসলামের মূল স্রোত থেকে বাইরে আছো। হে তরুণ যুবকেরা, তুমি ফাসিকের খাতায় তোমার নামটা উঠবে। গালাগালি করেন নাকি? বুকে হাত দিয়ে চিন্তা করুন। আর কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করেন তাহলে তো আপনি কাফের হয়ে গেছেন। বন্ধুরা আমার, এই কাফের শব্দ নিয়ে, জিহাদ শব্দ নিয়ে মানুষের মধ্যে ভুল বোঝানো হয়। কিছু মানুষ ভুল বোঝায়। আমি বলি এখন ইন্টারনেটের যুগ, ইন্টারনেট ব্যবহার করো। মুমিন মানে কি? বেঈমান মানে কি? কাফের মানে কি? ভাই আমার, জিহাদ মানে কি? হে তরুণ যুবকেরা, ইসলামের সুন্দর সুন্দর কথাগুলোকে কিছু মানুষ অপব্যাখ্যা করেছে। কিছু মানুষ ভাই আমার মানুষের কাছে একটা ভীতির সঞ্চার করেছে। ভাই আমার দোস্ত আমার, খারাপ ভাবে মানুষের কাছে উপস্থাপন করেছে। মনে রাখবেন, জিহাদ মানে হলো অন্যায়ের বিরুদ্ধে প্রচেষ্টা চালানো, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে প্রচেষ্টা চালানো। কোন অমুসলিম ভাইকে, কোন মুসলিম ভাই যদি খারাপ আচরণ করে আর এক মুসলিম ভাইকে বাধা দান করে, এই মুসলিম ভাইকে বাধা দিল, অমুসলিম ভাইয়ের পক্ষে হয়ে, মুসলিম ভাইকে অন্যায় থেকে বিরত রাখলো। এটা হলো একটা জিহাদ। মনে রাখবেন, শুধু তাই নয়, সর্বোত্তম জিহাদ হলো নিজের মনের বিরুদ্ধে লড়াই করা। তোমার মন খারাপ দিকে ধাবিত করতে চায়, তোমার মন ইফটিজিং করতে চায়। রাস্তা দিয়ে সুন্দরী মহিলারা যায়, তোমার মন তাদেরকে ইফটিজিং করতে চায়, তাদের সঙ্গে খারাপ আচরণের কথা চিন্তা করতে চায়। না 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 না, তুমি তোমার মনের সঙ্গে জিহাদ করো। এটা হলো সর্বোত্তম, সবচেয়ে বড় জিহাদ। এ তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা, মুমিন মানে হলো বিশ্বাসী, আর কাফের মানে হলো অবিশ্বাসী। মনে রাখবেন বাবা, আপনি কাউকে হত্যা করতে পারবেন না, আপনি কাউকে গালি দিতে পারবেন না। সচ্চা মুসলমান যদি হন, আপনি নামাজ ছাড়তে পারবেন না, রাসূলের সুন্দর তরিকা ছেড়ে দিতে পারবেন না। আপনি কাউকে ভাই আমার অমুসলিম ভাইদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ভালো সুন্দর হাসি মুখে কথা বলবেন,
হাসি মুখে কথা বলাটাও এটাও হলো ইবাদত। নামাজ পড়া ইবাদত আমরা জানি, আর মুখকে কারোর সাথে কথা বলে না, সব সময় বাংলার পাঁচ করে রেখে দিচ্ছে মুখকে, যা কথা বলে সব তেরে মেরে কথা বলে, ভদ্রতা নম্রতা কিছু নাই। ও তোমার নামাজ আল্লাহর দরবারে যাবেই না, ও তোমার নামাজ আল্লাহর দরবারে যাবেই না। তুমি যদি বান্দার হক নষ্ট করো সব বরবাদ। একটা হলো হাক্কুল্লাহ, একটা হাক্কুল ইবাদ। বান্দার হকের মধ্যে অনেক কিছু আছে। রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, ওয়াইয়াদাতিল মারিজ, বিমারি অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। আপনি কতটা দেখতে যান? পাড়া প্রতিবেশী হিন্দু মুসলিম অসুস্থ আছে, আপনার সঙ্গে ওঠা বসা, আপনি দেখলেন আমার 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 কালিমুল্লাহ ভাই অসুস্থ আছে, আহারে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কালিমুল্লাহ ভাইয়ের একটু খবরটা নিই। একটু কালিমুল্লাহ ভাইয়ের বাড়িতে গেলেন, কই গো কালিমুল্লাহ ভাই কেমন আছো? শরীরটা ভালো তো? কিছুই করতে পারছেন না, কিন্তু আপনি খবরটা নিলেন। হে তরুণ যুবকেরা, আপনার যাতায়াতের পথে আল্লাহর মালাইকা ফারিস্তারা আপনার গুনাহ মাফির জন্য আমিন আমিন বলে দোয়া চাই। রাস্তা দিয়ে যাচ্ছেন, হে তরুণ যুবকেরা, আমাদের সুজিত বাবু অসুস্থ আছে, আপনার ভাই আমার একসঙ্গে ছোট থেকে মানুষ হয়েছেন, চায়ের দোকানে একসঙ্গে চা খান, ছোট থেকে খেলাধুলা করে বড় হয়েছেন, আমার সুজিত বাবুর সঙ্গে আপনি বড় হয়েছেন। সেই সুজিত বাবু অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে, আপনি বাজারে যাওয়ার পথে একবার সুজিত বাবুর বাড়িতে ঢুকে গেলেন। ভাই সুজিত কেমন আছো? বলো কেমন আছো, কেমন ভালো ফিল করছো? একটু খোঁজ খবর নিয়ে আসলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ দরবারে আপনি কবুল ও মঞ্জুর হয়ে যাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখেছেন বাবা। এই জন্যই আমি আপনাকে প্রথম কথা বলবো, নিজের ঈমানটাকে মজবুত করুন। তারপরে দ্বিতীয় কথা বলবো, আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ। আপনি নামাজি হয়ে যান, কারণ নামাজি না হলে আপনি সৎ হতে পারবেন না, নামাজি না হলে আপনি অনেস্ট হতে পারবেন না, নামাজি না হলে আপনি আদর্শ মানুষ হতে পারবেন না। নামাজি হওয়ার কারণে নীতি নৈতিকতার দায় দায়িত্ব সবকিছু আপনার হৃদয়ে প্রবেশ করবে। আমার আল্লাহ তাই কোরআন মাজিদে জানিয়ে দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। জোরে হবে না? জোরে হবে না? কিন্তু আমরা নামাজের সময় হলে নামাজকে বলি, হে নামাজ আমার আগে কাজ আছে, কাজ পরে নামাজ। কিন্তু আল্লাহ বলছে না, মুয়াজ্জিন আযান দিয়ে বলছে হাইয়া আলাস সালাত। মুয়াজ্জিন কি বলছে? হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত। মানে কি? এসো নামাজের দিকে এসো। আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন বলে দাও যে এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? মানুষ তো আমরা লাভ লোকসান ছাড়া চলি না, কাতে লাভ আছে, কিসে লাভ আছে সেটা আমরা খেয়াল করি। তাই আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন, মুয়াজ্জিন বলে দাও যে নামাজে এলে কি লাভ বলে দাও। এই পরের লাইনে আবার মুয়াজ্জিন বলছে, কি বলছে? হাইয়া আলাল ফালাহ, মানে এসো নামাজের দিকে এলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব, আমি তোমাকে কল্যাণ দেব, আমি তোমাকে গ্রহণ করে নেব, তোমার জীবনে আমি কল্যাণে পরিপূর্ণ করে দেব। বন্ধুরা আমার, তাই আমার দাদা জান মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি বান্দা ছিলেন যে আমার আজও আপনি ওই আরামবাগ সাব ডিভিশনে হুগলি জেলায় গিয়ে জিজ্ঞাসা করবেন, হিন্দু ভাইয়েরা বলতো দেবতা, আমার দাদা জানকে বলতো দেবতা, আমাদের দেবতা, বুঝতে পারছেন? আর মুসলিমরা বলতো জিন্দা পীর, জিন্দা পীর। ওনার বয়স হয়েছিল 117 বছর।
বুঝতে পারছেন? তো আমাদের আজও পুরানো বাড়িটা যেখানে আছে সেখানে 5-6টা ঘর মুসলিম ঘর, 5-6টা মুসলিম ঘর, বাকি সব আমার হিন্দু ভাইদের ঘর। দাদাজান হুজুর কেবলা ইন্তেকালের আগে বলেছিলেন, বাবা লক্ষ লক্ষ মানুষ আমাকে আব্বা বলে ডাকে, হিন্দু ভাইরা বাবা বলে ডাকে, তো তারা আমার মারা যাওয়ার পরে যদি দেখতে না পায় বড় কষ্ট পাবে। তারা আমাকে আব্বা বলে, বাপ বলে ডাকে, দেখতে না পেলে কষ্ট পাবে। তা আমি মারা যাওয়ার পরে 3 দিন তোমরা রাখবে আমার ওয়ালিদ সাহেব, আমার আব্বাজান, তার বড় সাহেব জাদা, বিখ্যাত একজন আলেম শাইখুল হাদিস, যিনি হরিণখোলা হুজুর পীর কেবলা নামে পরিচিত। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জামাতা, পিননগর জামাই, আর পিননগর হুজুর পীর কেবলার বড় সাহেব। আমার আব্বাজান যোগ্য আলেম। হাদিসের মধ্যে এসেছে মানুষ মারা গেলে মাইয়েতের আয়েব মানে কোন রকম খারাপি বের হওয়ার আগে তাড়াতাড়ি তাকে দাফন করো, এটা হাদিস। আবার হাদিসের মধ্যে এসেছে মাইয়েত মারা যাওয়ার আগে যে ওসিয়াত করে সে ওসিয়াত পূরণ করো। বুঝতে পারছেন? তো এখন আল্লাহর ওলিরা যদি ওলির মতো ওলি হয়, মারা গেলে কোনো আয়েব বের হবে না। তো সারা জীবন ধরে মানুষ দেখে এসেছে ওনাকে যে কত বড় আল্লাহর ওলি। তো আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর তাই ওনার মুখ থেকেই বের করে নেওয়ার চেষ্টা করলেন যে আচ্ছা আপনি যে বলছেন মারা যাওয়ার পর 3 দিন রাখতে, 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়, তো 3 দিন রাখা তো যাই তাই ব্যাপার নয়, তো রাখবোটা কেমন করে বলুন? এখন রাখতে গেলে মানুষকে 3 দিন হয় মেডিসিন লাগবে, নাহলে বরফ লাগবে, না হলে একদম হাই এসির মধ্যে রাখতে হবে। কিভাবে রাখবো? তো হুজুর কেবলা এত বড় আল্লাহর ওলি বান্দা ছিলেন, এই হায়াতে জিন্দেগিতেই বলে দিয়েছিলেন, বাবা রাখার জন্য তোমাদের চিন্তা করতে হবে না, আমি আল্লাহর সঙ্গে কথা বলে নিয়েছি। কোনো এসি লাগবে না, কোনো মেডিসিন লাগবে না, কোনো বরফ লাগবে না। আমাদের আরামবাগের বিখ্যাত ডাক্তার আজও বেঁচে আছেন, নাম হলো ডক্টর মনোজিৎ মুখার্জি, যিনি আরামবাগের নাম জাপান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সেই মনোজিৎ মুখার্জি আমার দাদাজান হুজুরের খুব বড় ভক্ত, একজন ভালোবাসার মানুষ। সারা জীবন ধরে বাড়িতে এসে ট্রিটমেন্ট করেছেন, দেখাশোনা করেছেন। এসে শরীরে হাত দিয়ে বলছেন যে আমি সপ্তম আশ্চর্য আছে জানি, কিন্তু আজ পীর বাবাকে দেখে বুঝতে পারছি অষ্টম আশ্চর্য। এই 60 ঘন্টা 60 আওয়ার্স কেটে গেছে, কিন্তু তারপরেও মনে হচ্ছে ওনার ভিতরে যেন একটা অলৌকিক একটা যেন এসি, কুদরতি এসি, যেন ফিল্টার, কুদরতি এসি যেন তার ভিতরে কাজ করছে। এই রকম ভাবে সারা জীবন রাখলেও মনে হয় এনার কোনো অসুবিধা হবে না। বুঝতে পারছেন বন্ধুরা আমার? আল্লাহর ওলিদের আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন। তাই বলি বাপ, আপনাকে আমাকে ওলি আউলিয়াদের পথে চলতে হবে। এই মুসলিম সমাজে অনেক দলমত বেরিয়েছে বাপ। আমার নবী তো 1450 বছর আগে বলেছেন 73টা দল হবে, আর নবী বলেই গেছেন তোমরা আখেরি জামানায় এমন এমন কথা শুনবে যা তোমাদের বাপ 14 পুরুষ কোনদিন শোনেনি। কত রকমের বক্তা বেরিয়েছে দেখবেন। আজ এক কথা বলছে, কাল ও এক কথা বলছে, যা নিজের বাপ 14 পুরুষ কোনদিন শোনে নেই। সব বাপ 14 পুরুষ যা করেছে সব ভুল করেছে বলছে। বুঝতে পারছো? এখন এই করো সেই করো, মানুষকে এই সব এমন ভাবে পরিচালনা করছে ভাই, সে আর বলে কি বলবো, বলার কিছু নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাই আমি বলবো রাসূল নিজে বলে গেছেন 73টা দল হবে, একটা দল ডাইরেক্ট জান্নাতে যাবে, বাকিগুলো জেল টেল খেটে গেলে যেতে পারে যদি মৌলিক বিষয় ঠিক থাকে। 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রমজানের রোজা, হজ, যাকাত, কালেমা, এই 5টা হলো মূল ভিত্তি। এই 5টা জিনিসে যদি ঠিক থাকে, এদিক ওদিক গন্ডগোল থাকলেও 5টা জিনিসে ঠিক থাকলে মোটামুটি জেল টেল খেটেও যেতে পারে। কিন্তু যদি নবী আনার তরিকায় যদি চলে, সাহাবাদের পথ ধরে যদি চলে, সাহাবাদের যারা দেখেছেন তাবেঈ, এই তাবেঈদের পথ ধরে চলে। আমরা ইমামে আজম আবু হানিফা, তিনি একজন তাবেঈ ছিলেন, যিনি সাহাবাদের দেখেছেন। ইমামে আজম আবু হানিফা নবীর কাছাকাছি, সাহাবাদের কাছাকাছি মানুষ। আমরা তার দেখানো পথে চলছি, একেবারে সঠিকভাবে চলছি। আর আমরা আল্লাহর ওলিরা যেভাবে চলেছেন চলছি, আল্লাহর ওলিদেরকে আল্লাহ মাকবুল বান্দা করেছেন, তাদের দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছেন। মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা, তিনি যে দোয়া করেছেন সেই দোয়া কবুল হয়ে গিয়েছে। বসিরহাট আল্লামা হুজুর মুজাদ্দিদুজ জামানের একজন খলিফা, একজন মুরিদ, নিসারউদ্দিন আহমদ হুজুর মুজাদ্দিদুজ জামানের একজন মুরিদ,
বাপজি আমার, ভাই আমার, দোস্ত আমার, আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামানের একজন মুরিদ, একজন খলিফা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বিখ্যাত পণ্ডিত ভাই আমার, তিনি একজন মুজাদ্দিদ জামানের খলিফা। হে তরুণ যুবকেরা, আমার দাদাজান পীরনগরী হুজুর মুজাদ্দিদ জামানের একজন দস্তে বায়াত, দস্তে হাতে হাত দিয়ে একজন ভাই আমার বায়াত প্রাপ্ত একজন ভাই আমার আল্লাহর ওলি। সেই এত বড় বড় আল্লাহর ওলিরা হুজুরের হাতে হাত দিয়ে তারা ওলি হয়েছিলেন, তাদের জবানের দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে গিয়েছে। বাবাজি আমার, তরুণ যুবকেরা আমার, এই যেমন বাবা মাস্টার ডিগ্রি করতে গেলে মাস্টার ধরতে হবে, কথা ঠিক না ভুল? মাস্টার না ধরে মাস্টার ডিগ্রিতে কোয়ালিফাই করা যাবে? নিজের যোগ্যতায় সবকিছু করে ফেলা যাবে? হবে কখনো? অত সহজ নয়। কি লেখা আছে বইয়ে তার এক্সটার্নাল ইন্টারনাল বুঝতে আপনাকে ব্যাখ্যা করতে আপনি ভাই আমার কাল ঘাম ছুটে যাবে, নিজের দ্বারাই সম্ভব নয়। আপনি পাটিগণিত করবেন, বীজগণিত করবেন, ফিজিক্স করবেন, কেমিস্ট্রি পড়বেন, আপনি ইকোনমিক্স পড়বেন, আপনি মাস্টার ছাড়া ইকোনমিক্স পড়বেন? হবে কখনো? আপনি ফিজিক্স বুঝতে পারবেন মাস্টার ছাড়া? ওই অঙ্কগুলো বুঝতে পারবেন? ফিজিক্সের অঙ্ক, জটিল অঙ্ক বুঝতে পারবেন? আপনি নিউটনের সূত্রগুলো কি আছে না আছে আপনি জানতে পারবেন মাস্টার ছাড়া? আপনাকে বোঝার ক্ষমতা আছে? মাস্টার ছাড়া গ্র্যাজুয়েট হওয়া যাবে না, মাস্টার ছাড়া মাস্টার ডিগ্রি করা যাবে না, মাস্টার ছাড়া এসএসসি তে কোয়ালিফাই করা যাবে না, মাস্টার ছাড়া মেডিকেল ডক্টর হওয়া যাবে না, মাস্টার ছাড়া ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। এইটা যেমন একদিকে, তেমন আল্লাহ এবং রাসূলকে পেতে গেলেও একটা পথ ধরতে হবে। কোরআনকে ব্যাখ্যা করতে পারেন যিনি, হাদিস যিনি পড়তে পারেন, কোরআন এবং হাদিসের আলোকে যিনি রাস্তাটা ঠিক বের করতে পেরেছেন, এই রকম আখিরাত প্রাপ্ত, আখিরাত পাওয়ানোর জন্য মাস্টার আল্লাহর ওলি বান্দারা। ওলি আল্লাহ না ধরলে আখিরাতে কামিয়াবি হওয়া যাবে না। বলবে হুজুর এই কোরআনে কি এই সব কথা লেখা আছে নাকি? হ্যাঁ বাবা, লেখা নাই? ওলিদের কথা কোরআনে নাই? এখন এক শ্রেণীর মানুষ ছড়িয়ে দিচ্ছে, কোরআন পড়ছে এক, ব্যাখ্যা করছে আর এক। আমাকে আপনাকে বুঝিয়ে দিচ্ছে ওলির দরকার নাই, ডাইরেক্ট আল্লাহকে পেয়ে যাব। আরে আল্লাহকে তো ডাইরেক্ট পাবি অনেক দূরের কথা। তুই 220 440, এই যে 440 220 থেকে আমরা কারেন্ট নি, ও সব না নিয়ে ডাইরেক্ট 11,000 এ হুকিং করতে কিন দেখি। তুই ভায়া নিবি না, তুই ভায়া দরকার নাই। তুই বলছিস ডাইরেক্ট একদম ধরবো, তুই 11,000 থেকে হুকিং কর, 33,000 থেকে হুকিং করে বাড়িতে একটা ফ্যান লাগা, লাইট লাগা, টিউব লাইট জ্বালা, এইসব এসি লাগা, 33,000 থেকে হুকিং কর। থাকবে বাপ, ঘর সমেত উড়ে যাবে, ঘর সমেত উড়ে যাবে। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছিল, আল্লাহ তুমি কথা বলো আমার সঙ্গে, তোমাকে দেখতে চাই। তুর পাহাড় জ্বলে গিয়েছিল। আর এরা বলছে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যোগাযোগ করব, আমাদের কোনো অন্য কোনো মাধ্যম দরকার নাই, 220 440 দরকার নাই। আরে আল্লাহর ওলি বান্দারা সারা জীবন কেঁদে কেঁদে আল্লাহর ইবাদত করে আল্লাহর মাকবুল বান্দা হয়েছে। তো তিনি তোমাকে যদি সহজে রাস্তাটা বলে দেয়, তোমার তো উপকার করছে। তুমি এটুকু বুঝলে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটুখানি লক্ষ্য করো, হে আমার বন্ধুরা একটু খেয়াল করো। ভাইরা আমার সংক্ষেপে বলবো বাবা, আল্লাহর মাহবুব বান্দারা আপনাকে আমাকে অনেক ভালোবাসেন, আপনাকে আমাকে অনেক মহব্বত করেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নাম হলো হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, বসরার বিখ্যাত আল্লাহর ওলি বান্দা। হে তরুণ যুবকেরা, বসরার মসজিদে রাতের পর রাত আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। মানুষ যখন আরাম আয়েশে খেয়ে দিয়ে ঘুমায়, আল্লাহর ওলিরা ঘুমাতে পারেন না। বসরার বিখ্যাত মসজিদে আল্লাহর ইবাদতে মশগুল আছেন বাবা। ভাই আমার গভীর রাত হয়ে গিয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ে হুজুরের মনটা একটু চেয়েছে বাইরে দিকে বেরিয়ে আসি। বাইরে দিকে বের হয়ে দেখেন সামনে বসরার বিখ্যাত গোরস্থান, গোরস্থানের সামনে গিয়ে দেখেন আল্লাহর ওলি বান্দাকে আল্লাহ দেখাচ্ছেন। হে তরুণ যুবকেরা, আমি আপনি যেটা দেখি আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ অনেক কিছুই, ভাই আমার সব অনেক কিছুই আল্লাহর ওলিদের চোখে ও না দেখা জিনিসও উন্মুক্ত করে দেন। হে তরুণ যুবকেরা, এই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে বিদ্যার সাগর বলা হয়,
আরবিতে বলে বাহরুল উলুম, জ্ঞানের সাগর। আমরা ছোটবেলায় একটা বই পড়েছি বর্ণ পরিচয়। এই বর্ণ পরিচয়ে তিনি লিখেছেন একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে, জোরে বলেন তিনে কি? নেত্র মানে কি? চোখ, তিনটে চোখ। আমরা কটা চোখ? আমাদের দুটো চোখ। তিনি আর একটা চোখের কথা বলেছেন, সেটা হলো হৃদয়ের চোখ, জ্ঞানের চোখ। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে ঠিক হাদিসের মধ্যে এই কথাটা এসেছে। 1450 বছর আগে আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেন, ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো, কারণ তারা নূরের পর্দার ভিতর দিয়ে দেখতে পান। এ উদাহরণ, এ বয়ান আমি অনেক দিয়েছি বাবা, উদাহরণ एग्जांपल গুলো অনেক তুলে ধরেছি, আর বলবো না। এ তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দেখালেন প্রত্যেকটা কবরবাসী কবর থেকে উঠে বসেছে, তাদের প্রত্যেকের কাছে আমার আল্লাহ তাআলা একটা একটা নূরের আলো, নূরের জ্যোতি পৌঁছে দিয়েছে। তারই মাঝখানে একজন মানুষের কাছে কোনো নূরের আলো টালো, জ্যোতি টতি, লাইট টাইট কিছু নাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিরা সব সময় সিম্প্যাথি হন, মানুষের সুখে দুঃখে তাদের হৃদয়টা কাঁদে, মানুষ যাতে কষ্ট না পায় তারা চেষ্টা করে, মানুষ যাতে পাপ না করে, অন্যায় না করে তারা চেষ্টা করেন। আল্লাহর ওলিরা কোনো মানুষ যাতে জাহান্নামায় না চলে যায় সব সময় চেষ্টা করেন। ওই মানুষটার কাছে গেলেন, বাবু এত আজকে আল্লাহ সমস্ত বান্দাদেরকে তুললেন আর সবাইয়ের কাছে নূরের আলো দিয়েছেন, তোমার কাছে নাই কেন? বলে হুজুর আমি যে পাপী, আমি যে অপরাধী, জীবনে কোনোদিন নামাজ পড়িনি, দিন ধর্ম করিনি, আল্লাহ এবং রাসূলের পথে চলিনি, আল্লাহ নারাজ হয়ে আমাকে একটা আমার কাছে কোনো নূরের আলো দেননি, জ্যোতি দেননি, আর আমার কবরটা আযাবে কবর, শাস্তির কবর বানিয়ে দিয়েছে। বাবা তোমার কোনো সন্তান আছে, ছেলে পুলে আছে? হ্যাঁ হুজুর আমার একটা সন্তান আছে, কিন্তু বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, আমিও যেমন আমার সন্তানও তেমন। আহা, আল্লাহর নবী বলেন 7টা ভালো কাজ আছে, সাবউন তাজরিলিল আবদি বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি, মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাখলান আও বানা মসজিদান আও ওয়ারাসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি। বিশ্ব নবী বলেন 7 নম্বরে 7টা ভালো কাজ আছে, বান্দা যদি একটা পৃথিবীতে রাখে তার বিনিময়ে কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পান। এটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। তার মধ্যে একটা হলো আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি। নেক সন্তান যদি একটা দুনিয়াতে রেখে যায়, বাবা তোমার সন্তান তো বলছো বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, তবুও তোমার সন্তানের অ্যাড্রেসটা দাও। অ্যাড্রেসটা নিয়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে হাসান বসরি হুজুর তার বাড়িতে গেলেন, গিয়ে সন্তানকে বললেন, বাবা তোমার বাপের এই অবস্থা আমার আল্লাহ আমাকে দেখিয়েছেন। আর আল্লাহর ওলিকে সবাই চেনে, সবাই জানে, কেনা ভালোবাসে, আল্লাহর ওলিদের কথা কেনা বিশ্বাস করে। হুজুর বেয়াদবি নেবেন না, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, বাবা কেঁদে লাভ নাই, হেদায়েত হও বাবা, তওবা করো, আর অন্যায় কাজ করবে না। এসো আমার হাতে হাত দিয়ে নতুন করে তওবা করে আজ থেকে ইস্তেগফার করে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই বিশ্বাসী বান্দারা তোমরা আল্লাহর কাছে তওবা করো অন্তর থেকে, হৃদয় থেকে, যে আমি এই কাজটা আর কখনো করব না, যেটাই তওবা করবে সেই কাজটা কখনো করবে না, এইরকম তওবা করো অন্তর থেকে, তাওবাতান নাসুহা করো। তাওবাতান নাসুহা করে ছেলে হেদায়েত হলো। আল্লাহর ওলি ওই মানুষের জন্য দোয়া চাইলেন, ছেলেও দোয়া করতে লাগলো, ছেলেও তার জন্য দান খায়রাত করতে লাগলো, ছেলেও তার জন্য নামাজের পানিতে কাঁদতে লাগলো, আল্লাহর কাছে তেলাওয়াত করতে লাগলো, কবরের ধারে গিয়ে তেলাওয়াত করে বাপের জন্য দোয়া চাইতে লাগলো। বেশ কিছুদিন কেটে গেল। হাসান বসরি হুজুর আবার বাসরার বিখ্যাত মসজিদে ইবাদত বন্দেগী করে আবার তাহাজ্জুদের নামাজ পড়ে মনটা একদিন চেয়েছে বাইরে বেরিয়ে যায়, আবার একটু বাইরে বেরিয়ে গোরস্থানের দিকে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখলেন আল্লাহ আবার দেখিয়ে দিচ্ছেন প্রত্যেকটা কবরবাসী কবর থেকে উঠে বসেছে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় দেখতে পেলেন কবরবাসীদের মধ্যে একজন মানুষের কাছে সবচেয়ে বড় নূরের আলোটা আছে, জ্যোতিটা আছে। এ তরুণ যুবকেরা সকলের কাছে নূরের আলো জ্যোতি আছে, কিন্তু একজন মানুষের কাছে সবচেয়ে বড় আলো, সবচেয়ে বড় লাইটটা আছে বাবা। আল্লাহর ওলি বান্দা সেই মানুষটার কাছে গিয়ে বলেন, বাবা ছেলে তোমাকে তো আমার চেনা চেনা লাগছে। বলে, হ্যাঁ হুজুর, আমি সেই আগের দিনের মানুষ যার চেহারাটা মনির ছিল, যার কাছে কোনো নূরের আলো ছিল না। আপনি আমার কাছ থেকে শুনে নিয়ে আমার সন্তানকে হেদায়েত করেছেন, আমার জন্য দোয়া চেয়েছেন, আমার সন্তান আমার জন্য ইস্তেগফার করেছে, দোয়া চেয়েছে, কেঁদেছে, আমার ছেলে হেদায়েত হয়ে গিয়েছে, আমার ছেলে আমার জন্য তেলাওয়াত করেছে, মাফি চেয়েছে, গুনাহ মাফি চেয়েছে, দান করেছে। আমার আল্লাহ এত সওয়াব আমার কবরে পৌঁছাতে শুরু করেছেন, আমার রুহে এত সওয়াব দিতে শুরু করেছেন, আমার রুহের প্রতি এত সওয়াব পাঠাতে শুরু করেছেন। আমার আল্লাহ এই গোরস্থানের সকল গোরবাসীর থেকে সবচেয়ে বেশি আমার কাছে সওয়াব পৌঁছে দিয়ে সবচেয়ে বড় নূরের আলো, নূরের জ্যোতিটা পাঠিয়ে দিয়েছে। দেখেছেন বাবজি, সন্তানটাকে একটু ছোটবেলায় মসজিদে ইমাম সাহেবের কাছে পাঠান, একটু ছোট্টবেলায় আল্লাহর কোরআনটা শিখিয়ে দেন, একটু ছোট্টবেলায় নামাজের মাসাইলগুলো শিখিয়ে দেন। আপনি কবরে চলে যাবেন, ওই ছেলে আপনার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করবে, কাঁদবে, ইস্তেগফার করবে, তার বিনিময়ে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলিদের দেখানো পথে চলুন। আল্লাহর ওলিরা উম্মতের জন্য সব সময় চিন্তিত। আল্লাহর ওলিদের পথটা হলো সবচেয়ে সোজা পথ। আল্লাহ এবং রাসূলের দরবারে বায়াবার জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সোজা পথ হলো আল্লাহর ওলিদের দেখানো পথ। আখিরি জামানায় অনেক দলমত বেরিয়েছে বাবা, অনেক রকম কথাবার্তা বলছে বাবা। মনে রাখবেন আল্লাহর ওলিদের দেখানো পথটা হলো সহজ পথ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে একজন মস্ত বড় মাতাল ছিল, তার নাম হলো বিসার। আপনারা এই ওয়াজটা শুনেছেন বাবা, আমি আরেকবার একটু মনে করিয়ে দিই। বিসার হাফি তাকে বলা হতো বাবা, নাঙ্গা পায়ের চালনেওয়ালা, বা আমার নাম হলো বিসার। হে তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, ছোট্টবেলায় তাকে তার বাপ একটু মাদ্রাসায় পাঠিয়েছিল, কিন্তু বেশি দিন তার মাদ্রাসায় পড়া হয় না, ভালো করে সে হেদায়েত হতে পারে না। পরবর্তীকালে বিপদগামী হয়ে একজন মস্ত বড় মাতাল হয়ে গিয়েছিল। একদিন মদখানায় যাবার সময় যেতে 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 রাস্তার ধারে দেখতে পেল একটা আল্লাহর নাম মুবারক জমিনে পড়ে আছে। নামটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে হবে না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? হ্যাঁ হুদান কষ্ট হচ্ছে? এটুকু বলবো না ছেড়ে দেবো? এটুকু বলবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় লক্ষ্য করা যায় বিশাল মস্ত বড় মাতাল। মাতালদের মধ্যে টপ মাতাল। অন্য মাতালদের একটু সেন্স থাকে, জ্ঞান থাকে, কিন্তু বিশাল যখন খেয়ে ফেলবে লিকুইড, তার কোনো আর জ্ঞান থাকবে না, তার কোনো আর পায় আমার কোনো খবর থাকবে না, সে একেবারে পায় আমার ফ্ল্যাট হয়ে পড়ে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেই বিশাল মদখানায় যাবার সময় আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর নাম পাক, আল্লাহর নাম মুবারক নামটা পেলেন। একটা হলো আল্লাহ, একটা রহমান, একটা রহিম। এর মধ্যে একটা হলো জাতি নাম আর দুটো হলো সিফাতি নাম। রহমান রহিম নাম আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহর 99টা সিফাতি নাম আমরা কোরআন মাজিদে পাই, পাতায় পাই না? 99টা সিফাতি নাম পাই না? এই সিফাতি নামগুলো আমাদের রাখা হয়, অনেকে রাখে না? আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার, রাখে না? রাখে না? রাখে না? রাখে না? এখন কত রকমের মৌলবী বেরিয়েছে, আমি আপনাদেরকে দেখাবো না, আপনারা এই শোনাবো, শুধু এইটুকু শুনলেই বুঝতে পারবেন যে কত রকমের মৌলবী বেরিয়েছে। বলছে আব্দুর রহমান, এই আপনার কি বলে আব্দুল গোলাম মাহবুব, গোলাম মাহবুব, তারপরে আপনার এই নাম রাখা যাবে না, সব বলছে হারাম হারাম হারাম, জানেন তো?
বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, খুঁজে পাচ্ছি না আমি এখন, পেয়েছি একটুখানি হালকা করে। সমাজে অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, চলবে না, একদম না। গোলাম মাহবুব নাম আছে না, আছে, এই নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে না যায়, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই, বলছে আল্লাহর নাম, নামগুলো খুব সাবধান। আল্লাহর নাম নাকি রশিদ নাই, সেই জন্য রশিদ রাখা যাবে না। আপনি 99টা নাম খুলবেন, শেষের আগে দেখবেন আর রশিদ আছে। তাহলে আর রশিদের আগে, রশিদের আগে এই জন্য আব্দুল, আব্দুল কথাটা ব্যবহার করা হয়। আব্দুল মানে বান্দা, রশিদের বান্দা, তাই তো? তাহলে আল্লাহর 99টা সিফাতি নাম আমরা রাখি, কিন্তু তার আগে আব্দুল কথাটা ব্যবহার করি। কারণ বক্তা বেরিয়ে বলে যে সব হারাম। হারাম বলতে গেলে কতটা যে তার জ্ঞান অর্জন করতে হবে। এখন কোয়াক ডাক্তারের কাছে নিয়ে গেলে সেগুলো অপারেশন করব, এই অপারেশন করলে রোগী বাঁচবে কি মরবে তার ঠিক নাই। আচ্ছা ভাই, অপারেশন করতে গেলে তার ন্যূনতম ডিগ্রি এমএস হতে হবে, মাস্টার অফ সার্জন। আর আপনি যদি বলেন লোকাল কোয়াক ডাক্তারের কাছে নিয়ে যাবো, সেই অপারেশন কেমন করে বুঝতে পারছেন তো? সে কোথা থেকে কাটতে কি কেটে দেবে বলা মুশকিল, সারা জীবনের মতো ফিনিশ। তো ভাইরা আমার, এই কত রকমের বক্তা বেরিয়েছে এখন। আমি নাম টাম বলছি না, এগুলো পছন্দ করি না, কি বলবো। মাঝে মাঝে না বললে সব ডক্টর নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হয়, কিছু করার নাই। এই জন্য বলি বাপ, এই আমার দাদা হুজুর যা বলেছে মেনে চলো যদি বাঁচতে চাও, আর ওই বসিরহাট হুজুর যা বলেছেন মেনে চলো, আল্লাহর ওলিরা যা বলেছেন মেনে চলো। বাপরে আমার, সব বলছে বাদ। ইয়াসিন বলছে রাখা যাবে না, এই একটা বক্তা আছে না নাই, এখন তার কি হবে সেটা আমি চিন্তা করছি। ওই তারই দলের লোক, সব বুঝতে পারছেন ভাইরা আমার। তরুণ যুবকের আমার, জাহাঙ্গীর, জাহাঙ্গীর রাখা যাবে না, শাহজাহান রাখা যাবে না, কত রকমের ব্যাপার। এই তোর নামটা রাখা যাবে তো? ওকে জিজ্ঞাসা করলে হয় তোর নামটা রাখা চলবে? কি করব বলুন দেখিনি? এই সব কথা বলে সমাজের মধ্যে ফিতনা সাধারণ মানুষের। ওই যে বললাম আল্লাহর নবীর হাদিস, বিশ্ব নবী বলছেন এমন একটা সময় আসবে তোমাদের মাঝখানে, এমন এমন কথা তোমাদেরকে বলা হবে যা তোমরা শুনিনি, তোমার বাপ চোদ্দ পুরুষও শোনেনি। আর তাই শুনছি। কোনদিন শুনেছেন যে আব্দুর রশিদ রাখা যাবে না, হারাম? আর হারাম ফতোয়া দিচ্ছে। হারাম ফতোয়া দিলে কোরআন মাজিদ থেকে ডাইরেক্ট দলিল দিতে হবে, কোরআনের আয়াত দ্বারা নোস দিয়ে আসতে হবে, তবে হারাম ফতোয়া দেওয়া যেতে পারে। যেমন আল্লাহ ডাইরেক্ট বলেছেন, কি বলেছেন? ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। এই লাহমাল খিনজির আমার আল্লাহ হারাম করছেন। ভাই আমার শুকরের গোশত খাওয়া, ডাইরেক্ট একদম হাদিস কোরআন আয়াত আছে, আমি ডাইরেক্ট বলতে পারেন যে শুকরের গোশত খাওয়া হারাম, নালে বলার ক্ষমতা আমার নাই, এত সহজ নাই। নালে রাসূলের হাদিস থেকে ডাইরেক্ট নিয়ে আসতে হবে, হাদিস থেকে ডাইরেক্ট নিয়ে আসতে হবে। বন্ধুরা আমার, কত রকমের ফিতনা ফাসাদ। দেখুন আল্লাহর ওলিরা সব সময় মানুষকে কিভাবে হেদায়েতের দিকে নিয়ে যায়। তো ছোট্টবেলায় একটু মাদ্রাসায় দিয়ে দেন, একটু মক্তবে ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দেন, ওই ছেলেটা হেদায়েত হয়ে যাবে। বাপজি আমার, আল্লাহর কালামুল্লাহ পাক, আল্লাহর নাম আল্লাহ রহমান রহিম, তিনটে আল্লাহর নাম, একটা জাতি নাম, দুটো সিফাতি নাম। এই দুটো নাম, একটা আল্লাহর একদম জাতি নাম, জাত নাম, আর দুটো গুণবাচক নাম। সিফাতি নাম মানে কি?
গুণবাচক, মাউসুফ সিফাত, যার গুণ বর্ণনা করা হয় তিনি হলেন মাউসুফ, আর যে গুণটা বর্ণনা করা হচ্ছে সেটা হলো সিফাত। এই রহমানটা বর্ণনা করা হচ্ছে কার? আল্লাহর। আল্লাহ হলেন মাউসুফ আর রহমান হলো সিফাত, রহিম হলো সিফাত। মনে রাখবেন মাউসুফ সিফাতের সম্পর্ক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মস্ত বড় মাতা কিন্তু আল্লাহর নামটা ছোট্টবেলায় মসজিদে গিয়ে পড়েছে, ইমাম সাহেবের কাছে ছোট্টবেলায় মসজিদে গিয়ে পড়েছে, রহমান রহিম নামটা চিনতে পেরেছে। চিন্তা করলো, হাই রে হাই, আমি তো বড় একজন মাতাল, কিন্তু মস্ত বড় মাতাল হলেও আল্লাহর নামটাকে আমি জমিনের উপর ছেড়ে রেখে যেতে পারি না। কত মানুষ পা দিয়ে চলে যাবে, এটা হতে পারে না। আমি মাতাল হতে পারি, কিন্তু আমি হলাম, আমার মধ্যে কালেমা আছে, আমি ইমানদার ঘরের সন্তান। ছোটবেলায় একটু মক্তবে গিয়েছিলাম, ছোটবেলায় একটু ইমাম সাহেবের কাছে গিয়ে পড়েছিলাম, না না, আমার মাবুদ, আমার স্রষ্টার নামটা জমিনে আমি ফেলে রাখতে পারবো না। জমিন থেকে বিচার তুলে নিল, বিচার তুলে নিয়ে হে তরুণ যুবকেরা, ধুলোগুলো পরিষ্কার করে দিল, ময়লাগুলো মুক্ত করে দিল। হে তরুণ যুবকেরা, ধুলোগুলো পরিষ্কার করে ময়লাগুলো মুক্ত করে ভাই আমার মনে মনে করলো, না না না, আমার রহমানের নামকে আমি সঠিক সম্মান করতে পারলাম না, আমার রহিমের নামকে আমি সঠিকভাবে সম্মান করতে পারলাম না। চুমু খেলো, চোখে লাগালো, মুখে লাগালো, মাথায় লাগালো, বুকে লাগালো, আদব করলো, মনে মনে করলো কামা হাক্কুহু, যেমন হক তেমন করতে পারলাম না, যেমন আল্লাহর সম্মান তেমন সম্মান দেখাতে পারলাম না। বাজারে চলে গেল, বাজার থেকে আতর কিনলো, খুশবু কিনলো, আল্লাহর কালামুল্লাহ পাক নামটাই আল্লাহর নাম, আল্লাহর নামেতে একটু খুশবু লাগিয়ে নিল, মনে মনে করলো, না না, এটা আমি কোথায় ফেলি, এটা আমি কোথায় রাখি, এখন তো আমি মদখানায় যাব, না না, আল্লাহর নামটাকে আমি কেমন ভাবে সম্মান করতে পারি। তাই সে চিন্তা করলো, একটা মাদুলি কেনা যাক, মাদুলি কিনলো, মাদুলির ভিতরে ভরে দিল, মোম দিয়ে আটলো, কাঠ দিয়ে কালো কাঠ দিয়ে গলাতে ঝুলিয়ে নিল, এ বললো, এবার আমার আল্লাহর নামটা আদব করা হয়েছে, তাজিম করা হয়েছে, সম্মান করা হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এবার মদখানায় গিয়ে মদ খেয়ে ফ্ল্যাট একদম, হে তরুণ যুবকেরা, মদখানায় গিয়ে পড়ে আছে। ওইদিকে বাসরার সেই জামানার মস্ত বড় আল্লাহর ওলি, নাম হলো হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। বাসরার মসজিদে ইবাদত বندگی করেন, নবীদের কাছে আল্লাহ নবুয়ত দিয়েছেন, রাসূলদের কাছে আল্লাহ রিসালাত দিয়েছেন, আর আল্লাহর ওলি বান্দাদের কাছে আমার আল্লাহ ইলহাম দেন, আমার আল্লাহ ইলহাম দিয়ে জানাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে খবর দেয়া হচ্ছে, আল্লাহর ওলি বান্দার কাছে হাসান বসরি হুজুরের কাছে খবর দিয়ে জানানো হচ্ছে, ইয়া বিসরু কত্তাইব তাইসমি ওয়া ইয়া বিসরু কত্তাইব তাইসমি ওয়া আনা উতাইব ইসমুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে বিসার, হে হাসান বসরি, যাও যাও বিসারকে বলে দাও, ইয়া বিসরু কত্তাইব তাইসমি ওয়া আনা উতাইব ইসমুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হাসান বসরি, তুমি এত বছর ইবাদত করেছো, আমি আল্লাহ তোমাকে বন্ধু বানিয়েছি, তুমি অনেক পরিশ্রম করেছো, কষ্ট করেছো, আমি তোমাকে বন্ধু বানিয়েছি। আর বিসার এমন একটা ছোট্ট ভালো কাজ করেছে, যে কাজটা আমি আল্লাহ আমার বড় ভালো লেগেছে। যাও যাও হে হাসান, একবার বিসারকে গিয়ে এই খবরটা জানিয়ে দাও। হাসান বসরি মদখানার দরজায় চলে গেল। মদখোররা আল্লাহর ওলিকে ভালোবাসে, সবাই আল্লাহর ওলিকে ভালোবাসে, মাতাল হলে কি হবে, সে তো আল্লাহর ওলিকে চেনে। আরে বাপ রে, হুজুর আসছে, মুখটা লুকিয়ে নিচ্ছে, আড়াল হয়ে যাচ্ছে। এই আগের যুগে লজ্জা শরম ছিল, এই জন্য বলা হয়েছে আল হায়া ও সুফাতু মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। এখনকার কিছু ছেলে মনে করে ও সবই ঠিক আছে, অসুবিধা নাই, হুজুরের সামনে বিড়ির টান মারছে, আছে না না, ও মানে না, তার মানে ঈমানের দফারফা শেষ। আর যারা একটু হায়া শরম লজ্জা করে, ওর মধ্যে ঈমান আছে।
তো মাতাল্লা সব মুখ লোকাচ্ছে। হাসান বাসারি বলে, রে বাবা, মুখ লুকানোর কিছু নাই, হারাম জিনিস খাচ্ছ আবার মুখ লোকাচ্ছ, এদিকে এসো, বিশাল কথা বলো। বলে হুজুর সে আরো বড় মাতাল, আমাদের আগে ফ্ল্যাট হয়ে পড়ে আছে। এটুকু বলে শেষ করি বাবা। ভাইরা আমার, কি হবে তো বাপরে আমার। হাসান বাসারি হুজুর এমন সময় বললেন, এই বিসারকে ডাকো। বিসারকে ডাকা হলো। বিসারকে ডাকার পরে বিসার টলতে টলতে আসছে। বিসারকে বলে, বিসার, বলে হুজুর আপনি? বলে বিসার, একটা কথা বলতে এসেছি, তুমি তো এত বড় একজন, তুমি তো একদম এই অবস্থা, তো তুমি এই মাদলিটা কোথায় তৈরি করেছো? কে দিয়েছে? কোন পীর সাহেব, কোন হুজুর দিয়েছে? কোন হাজি সাহেব, গাজী সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব দিয়েছে? বলে হুজুর এই মাদলি কেউ দেয় না, আমি নিজে বানিয়েছি। বলে সে কি করে বানালে বলো তো দেখি। বিশাল তখন বলেছিল, হুজুর হ্যাঁ আপনি আমার কাছে এসেছেন, আমার সঙ্গে আপনার কি দরকার? আমি তো মাতাল, আমার সঙ্গে আপনার কি দরকার? জানতে এসেছেন হুজুর? বলে হ্যাঁ বাবা, এমন একটা ভালো কাজ করেছো যে আমাকে মসজিদ ছেড়ে মদখানায় ঢুকতে হয়েছে। হে তরুণ যুবকেরা, সেই সময় হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হে বিসার, তুমি কি জানো তুমি কত বড় একটা ভালো কাজ করেছো? ইয়া বিসরু কত তাইয়্যিবতা ইসমি ওয়া আনা উতাইয়্যিবু ইসমুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বিসার, তুমি আল্লাহর নামটাকে জমিন থেকে তুলে ধুলোমুক্ত করেছো। আমার আল্লাহ তোমার নামটাকে মদখানা থেকে তুলে গোনামুক্ত করেছেন। তুমি আমার আল্লাহর নামে চুমুচাটা খেয়েছো, আদব করেছো, খুশবু লাগিয়েছো। আমার আল্লাহ তোমার নামটাকে চুমুচাটা খেয়েছেন, আদব করেছেন, খুশবু লাগিয়ে উম্মতে মুহাম্মাদের নাকে নাকে পৌঁছে দিয়েছেন। হে বিসার, তুমি কি জানো তুমি আমার আল্লাহর নামটাকে মাদুরিতে ভরে মোম দিয়ে গলায় ঝুলিয়েছো। আমার আল্লাহ তোমার নামটাকে এই মদখানার খাতা থেকে তুলে নিয়ে আল্লাহ ওলিদের খাতায় লিখেছেন। চলো চলো বিসার, আর মদখানায় থাকা যাবে না, এসো এসো আমার সঙ্গে মসজিদে এবার থাকতে হবে। গোসলটা করে নাও। গোসলটা দেখিয়ে দিলেন, গোসল করা, বায়াত করলেন, তওবা পড়ালেন, ভাই আমার মুরিদ করে নিলেন। আল্লাহর ওলি বান্দা হওয়ার জন্য নামাজ রোজা সবকিছু শিখিয়ে দিলেন। পরবর্তীকালে বিসার হাফিজ হাসান বাসারী হুজুরের একজন যোগ্য খলিফা হয়ে আল্লাহর ওলি বান্দা হয়েছিলেন। জোরে হবে না, জোরে হবে না বাপজি আমার। তাই আল্লাহর ওলিদের পথে চলুন, আল্লাহর নেক বান্দা ওলি বান্দাদের পথে চলুন। আল্লাহর ওলি বান্দারা সব সময় চায় উম্মত যেন জাহান্নামে না যায়, সব সময় চায়। বাপজি আমার, দুটো কথা বললাম, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবেন, আওকাত থাকলে হজ করবেন, যাকাত দেবেন, সহিভাবে চলবেন। আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটুখানি বলবো, আগামী বছর এই পাক মাহফিলের জন্য